দুটি ছানা নিয়ে বসবাস করত। টুনির একটি আমের বাগান ছিল। সেই বাগানের আম বিক্রি করে টুনি অনেক কষ্টে সংসার চালাতো। একদিন টুনির কিছু প্রতিবেশী আম কিনতে টুনির বাগানে আসে। টুনি, ও টুনি, তোমার বাগানে তো দেখছি অনেক ফল ধরেছে। এই আমগুলো কেমন গো? দাম কত? এগুলো কিনে আবার ঠকে যাব না তো? না গো, আমার বাগানের আমগুলো খুবই মিষ্টি। তোমাদের আজকে কোনো আম কিনতে হবে না। আজকে বরং তোমরা এমনিতেই কিছু আম বাসায় নিয়ে যাও আর খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আবার এসে কিনে নিয়ে যেও। এই বলে টুনি কিছু আম ওদের দিয়ে দেয়। এভাবেই কেটে যায় টুনির দিন। একদিন এক ঝড়ে টুনির গাছগুলো ভেঙে পড়ে, আর সেই সঙ্গে টুনির সংসারে নেমে আসে অনেক অভাব অনটন। মা, ও মা, আমার যে খুব ক্ষুধা লেগেছে। এই ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারছি না। আমাকে কিছু খেতে দাও না মা। আর কাঁদিস না সোনা, তোর কান্না যে আমি আর সইতে পারছি না। তুই আরেকটু অপেক্ষা কর সোনা, আমি এখনই খাবারের ব্যবস্থা করছি। একথা বলেই টুনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায় আর এক প্রতিবেশীর বাড়িতে যায়। আরে টুনি, তুমি কেমন আছো? আমি তো কেবল তোমার কথাই ভাবছি। আসলে আমার ছানাটা আজ বেশ কয়েকদিন ধরে তোমার গাছের আম খেতে চাইছে, আর তাই আমি ভাবছি তোমার বাড়িতে গিয়ে দুটো আম নিয়ে আসবো। তা আমার ছানাকে দুটো আম দেবে তো টুনি? কেন দেব না বোন, কিন্তু এখন আমার কাছে কোনো আমই নেই। আসলে ওই দিন দুর্যোগে আমার গাছগুলো সব ভেঙে পড়ে গেছে, আর তাই আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমার ছানারা খুবই ক্ষুধার্ত, কিন্তু আমার ঘরে কোনো খাবার নেই। তাই তোমার কাছে এসেছি, তুমি কিছু খাবার দিবে আমায়? কোনো খাবারই আমি জোগাড় করতে পারছি না। আমি কোথা থেকে খাবার দেব তোমায়? ওই দিন নষ্ট পচা আম দিয়ে কি তুমি আমার মাথায় চড়ে বসেছো নাকি যে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দেব? ওই নষ্ট পচা আমের পরিবর্তে আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না। আমি তোমার আম একদিন ঠিক শোধ দিয়ে দেব। যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। প্রতিবেশীর এমন দুর্ব্যবহারে টুনি অনেক কষ্ট পায় আর খাবারের সন্ধানে পাগলের মতো ছুটতে থাকে আর নির্জন কোনো এক বনের গভীরে চলে যায়। আর মাথা ঘুরে সেখানে পড়ে যায়। আর টুনির কান্না শুনে সেখানে এক মিষ্টি পরী চলে আসে। কে তুমি? কেন এখানে এসেছো? আর কোথা থেকে এসেছো? আমি এক অসহায় মা, সন্তানের জন্য খাবার খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করে দেব। তুমি কি করবে আমার জন্য? আমি হলাম এই বনের এক মায়াবী পরী। আমার কাছে আমার জাদু শক্তি আছে, যা দিয়ে আমি যা চাই তাই করতে পারি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যি খুব কষ্টে আছো, আর তাই আমি তোমার জন্য কিছু করতে চাই। বিনিময়ে তোমায় আমার জন্য কিছুই করতে হবে না। তুমি এই বন থেকে একটা ফুল ছিঁড়ে তোমার সাথে করে তোমার বাসায় নিয়ে যাও। কি বলছেন আপনি? আপনি কি আমার সাথে মজা করছেন? এই ফুল দিয়ে আমি কি করব? তুমি এই ফুল দিয়ে অনেক কিছুই করতে পারবে। এটা কোনো সাধারণ জঙ্গল নয়,
এই জঙ্গলের লতা পাতা ফুল ফল যা আছে সবই মায়াবী, আর তাই এগুলো তোমার অনেক উপকারে আসবে। এগুলো থেকে তুমি যা চাইবে তাই পাবে। এ কথা বলেই পরি চলে যায়, আর টুনি একটা ফুল নিয়ে বাসায় চলে আসে আর তার ছানাদের সঙ্গে করে ফুল থেকে কিছু খাবার চায়, আর সঙ্গে সঙ্গে খাবার চলে আসে। এভাবে টুনি যখন যা চায় তাই পেয়ে যায়, আর টুনির সব